চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে চ্যাম্পিয়ন পাকিস্তান, অর্থাৎ এইবার তারা হোস্ট এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেতাব নিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করছে হচ্ছে পাকিস্তান। এবং নিউজিল্যান্ডের কাছে এক কথাই হিউমিলেট, 60 রানের বিশাল বড় মার্জিনে পাকিস্তান কিন্তু হেরে গেল। এই নিউজিল্যান্ডের সাথে টানা 3টা ম্যাচ হারলো, ত্রিদেশীয় ম্যাচে 2টা হারলো, গ্রুপ স্টেজে একটা, ফাইনাল ম্যাচ একটা, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মহা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে পাকিস্তানের গ্রুপে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। যেহেতু নিউজিল্যান্ডের কাছে হারছে, পরপর 2টা ম্যাচ জিততেই হবে, সেখানে ভারত আছে, ভারতকে হারানো এবং দুবাইয়ের মাঠে একদমই সহজ ব্যাপার না, এবং ওই ম্যাচটা পাকিস্তান নিশ্চিত হারতেছে। এবং এটা ক্লিয়ার যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথম গ্রুপেই বাদ হয়ে যাচ্ছে। এখন এই ম্যাচটা যে পাকিস্তান আসলে হারলো, হারার আসলে কারণটা কি? এই ম্যাচটা আসলে পাকিস্তান কিভাবে আসলে হারলো? স্টার্টিং যদি বলি তাহলে টসে জিতে পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। ওকে ফাইন, বলাররা 30 ওভার পর্যন্ত ভালো বল করছে। 30 ওভার পর্যন্ত যদি দেখেন তাহলে নিউজিল্যান্ড সর্বোচ্চ 150 রান করছিল, 3 উইকেট হারা। তাহলে আর 20 ওভার আছে। তখন কিন্তু পাকিস্তানের বোলিং আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। শুরু থেকে নিউজিল্যান্ডের কিন্তু উইকেট, একটা গুরুত্বপূর্ণ উইকেট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইনাল উইকেট, সেটা হচ্ছে দেবন কনে আউট হয়ে যায়। এরপরে কেন উইলিয়ামসনে টিকতে পারে না এবং তাদের ভয়ঙ্কর ব্যাটসম্যান ড্যারেল মিচেলের মতো প্লেয়ার আউট হয়ে যায়। কিন্তু ওপেনিং এ নামা উইলিয়াম এবং টম লাথামের একটা বিশাল পার্টনারশিপ হয় 114 রানের। সেখানে আপনার উইলিয়াম সেঞ্চুরি করে আউট হয়ে যায়। এরপরে একটা বিধ্বংসী পার্টনারশিপ করা হচ্ছে লাথামের সাথে আপনার গ্লেন ফিলিপি, এবং সেখান থেকে পাকিস্তানকে এক কথায়, পাকিস্তানের বোলিং লাইন আপকে এক কথায় ডিস্ট্রয় করে দিয়ে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 320 রান সংগ্রহ করে 50 ওভারে। এই যে পাকিস্তানের এগনেস্টে নিউজিল্যান্ড পাকিস্তানের ঘরের মাঠে যেভাবে পাকিস্তানকে ডোমিনেট করে ব্যাট করলো, এখন দেখার বিষয় ছিল যে পাকিস্তান নিউজিল্যান্ডের এই রানটা আসলে কিভাবে চেস করে। তো চেস করার শুরু থেকেই ফাকর জামান ওপেনিং এ নামার কথা, কিন্তু হয়তোবা কোনো ইনজুরি বা কোনো প্রবলেমের জন্য বা টিমের গেম প্ল্যানের জন্য নামে নাই। ওপেনিং এ নামছে সাউথ শাকিল, টেস্টার প্লেয়ার, এবং সাথে নামছে হচ্ছে বাবর আজম। টেস্টের প্লেয়ার সাউথ শাকিল আর কি করতে পারে, 19 বলে 3 না 4 রান করে আউট হয়ে গেছে বাবা। এরপরে নামছে হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, পৃথিবীর সবচেয়ে বড় ডট বলের রাজা যদি থাকে সেটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। সেও বেশিক্ষণ টিকতে পারে না, 14 বলে 3 রান করে খোকা বাড়ি ফিরে গেল। এরপরে নামলো কে? এরপরে নামলো ফাকর জামান। ফাকর জামান চালাচ্ছিল ব্যাট, কিন্তু আসলে ব্যাটে বল হচ্ছিল না এবং শেষ পর্যন্ত বোল্ড হয়ে আউট হয়ে যায়। 41 বলে মেবি 21 না 22 রান করছে। এটাও একটা ডিসঅ্যাপয়েন্টিং ইনিংস। কিন্তু সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ছিল বাবর আজমের কাছ থেকে যে ইনিংসটা দেখলাম, প্রায় 90 বলে সে মেবি আসলে 60 রান করছে। কিন্তু যেভাবে আসলে বলগুলো ডট খেলছে, প্রায় 51টা বল ডট খেলছে, এবং পাকিস্তান এই যে ইনিংসে 50 ওভারের ইনিংসে 150-র উপরে ডট বল, যেখানে 50 ওভারে 300 বলের ভিতরে 150 বল ডট যায়, সেখানে আপনি 320 রান চেস করবেন কিভাবে? এবং বাবর আজম একটা টেস্ট ইনিংস খেলে আউট হয়ে যায়, টেস্ট ম্যাচে বাবু ডাক মারে এবং ওয়ানডেতে সে টেস্ট ম্যাচ খেলে। এরপরে সালমান আলী আগা কিছুটা চেষ্টা করছে এবং আপনার খুরশদিল শাহ মোটামুটি ভালো চেষ্টা করছে, কিন্তু প্রথমে ব্যাটসম্যানরা এমন ভাবে দলটাকে আসলে পেছনে ধাক্কা মেরে ফেলে দিছে, পরবর্তীতে আসলে কেউই ওইভাবে করে ঘুরে দাঁড়াতে পারে নাই। শেষে টেল এন্ডার আপনার হারিস রহুব, শাহিন শাহ আফ্রিদিরা চেষ্টা করছে, নাসিম শাহরা চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি 320 রানের এই যে চেষ্টা করা সম্ভব হয় না এবং শেষ পর্যন্ত পাকিস্তান একটা বড় মার্জিনে প্রথম ম্যাচেই হেরে গেল। তো ঘরের মাঠে এমন বিপর্যয়, এত বড় পরাজয়, এটা যদি নিউজিল্যান্ডের মাঠে হতো তাহলে বুঝতাম, কিন্তু সেটা হোম অ্যাডভান্টেজ নিয়েও, পাকিস্তানের সেরা বোলিং লাইন আপ নিয়েও যদি পাকিস্তান এইভাবে হেরে যায়, এবং সেখানে বাবর, রিজওয়ান, কিছু আসলে বলার নাই। যে পাকিস্তানকে আমি আসলে কি বলবো, এরা এতটা আনপ্রেডিক্টেবল, শুধু আনপ্রেডিক্টেবলই না, তারা এতটা আসলে মানে হতাশাজনক পারফরমেন্স করে, যেটা আসলে কোনোভাবে এজ এ পাকিস্তান ফ্যান হিসেবে মেনে নেওয়াটা সত্যিকার একটা কঠিন না বেশ মুশকিল। সো ঘরের মাঠে মোহাম্মদ রিজওয়ানের দল, ক্যাপ্টেন, সে আসলে দল থেকে সামনে থেকে নেতৃত্ব দিবে। আফ্রিকার সাথে একটা ম্যাচ জিতায় হিরো হয়ে গেছে, আর পরপর দুটাই আসলে কি বলবো ডিসঅ্যাপয়েন্টিং। সো নিউজিল্যান্ডে কনগ্রেচুলেশন পাকিস্তানকে ঘরের মাঠে পাকিস্তানকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য।
তো এখানে শেষ করতেছি, পাকিস্তান ফ্যানরা ঘুমায় যান।